গত মঙ্গলবার থেকে স্বাস্থ্য ভবনের সামনে লাগাতার ধর্নায় জুনিয়র ডাক্তাররা। তাদের 5 দফা দাবি, গুরুত্বপূর্ণ সেই তাদের 5 দফা। সেই ধর্না মঞ্চে সাধারণ মানুষ গিয়েও যোগ দেন এবং সাধারণ মানুষের সেই ধর্না মঞ্চে যারা ধর্না অবস্থানে রয়েছেন তারা প্রত্যেকটা মুহূর্তে সেই সাহায্যের হাত কিভাবে বাড়িয়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়া দৌলতে আমার আপনার কারো জানতে বাকি নেই। त्योहार और प्यार लाती है रिश्तों में ढेर सारा मिठास। परंपरा वही, सोच नहीं। আদি মোহিনী মোহন কাঞ্জিলাল। প্রতিদিনই সেখানে ভিড় বাড়ছে। নিম্নচাপের বৃষ্টি, সেই ঝড় বৃষ্টিতেও কিন্তু কোনো রকম আন্দোলন এক ফোঁটা দমেনি। এই অবস্থায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হঠাৎই জুনিয়র ডাক্তারদের ধর্না মঞ্চে পৌঁছে গেলেন আজ 1টা নাগাদ। মুখ্যমন্ত্রীর কথায় কি জুনিয়র ডাক্তাররা মানে বলা ভালোই আন্দোলনকারীরা তারা আশ্বস্ত হলেন? আজকে ওই ধর্না মঞ্চে গিয়ে মুখ্যমন্ত্রী যা যা বললেন, নিজেদেরকে তাদের সহযোদ্ধা বললেন। তিনি বললেন যে এই চেষ্টা তার শেষ চেষ্টা। কিন্তু এবার প্রশ্ন, মুখ্যমন্ত্রী সেখানে যাওয়ার পর ধর্না কি তারা তুলে নেবেন? একটু দেখুন বিস্তারিত। নবান্ন সভাঘরের বৈঠক ভেস্তে যাওয়ার দুদিনের মাথায় শটান ডাক্তারদের ধর্নামঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জোড়া মাইক হাতে জুনিয়র চিকিৎসকদের আশ্বাস দিলেন, আবার সুপ্রিম কোর্টের নির্দেশের কথাও স্মরণ করালেন। আন্দোলনকে কুর্নিশ জানিয়ে মুখ্যমন্ত্রীর আশ্বাস, আমি আপনাদের আন্দোলনকে কুর্নিশ জানাই। আমার পোস্টটা বড় কথা নয়, মানুষের পোস্টটাই বড় কথা। যদি কেউ দোষী হয় তিনি নিশ্চয়ই শাস্তি পাবেন। আপনারা প্লিজ দয়া করে, আপনারা আমাদেরই ঘরের ভাই বোন, আপনারা কাজে যোগদান করুন এবং আমি বলতে পারি আপনাদের প্রতি আমি কোনো অবিচার করব না। জুনিয়র ডাক্তাররা 5 দফা দাবি তুলেছেন। তার মধ্যে স্বাস্থ্য সচিব, পুলিশ কমিশনারকে সরানোর দাবিও রয়েছে। সেই দাবি সহানুভূতির সঙ্গে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। আপনাদের ডিমান্ডগুলো আমি কথা বলে সহানুভূতির সাথে আমি স্টাডি করব, আমি অফিসারদের সাথে কথা বলবো। আমি একা সরকার চালাই না, আমার সাথে একটা চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিজি পুলিশ সবাই আছেন। শুক্রবার দুপুর থেকে বৃষ্টি, রাতভর বৃষ্টি হয়েছে। শুরুতেই বৃষ্টির কথা টেনে আনেন মুখ্যমন্ত্রী। দিদি, সহযোদ্ধা এই শব্দগুলো বারবার ঘুরে ফিরে আসে মুখ্যমন্ত্রীর কথায়। কাল সারা রাত ঝড় জল হয়েছে, আপনারা যখন কষ্ট পেয়েছেন আমিও সারা রাত ঘুমোতে পারিনি। আমারও কষ্ট হয়েছে, আমারও কষ্ট হয়েছে। এই ঝড় জলের মধ্যে আপনারা যেভাবে বসে আছেন আমার মানসিকভাবে কষ্ট হচ্ছে। ডাক্তারদের সাবধান বাণীও শোনান। দিদি হিসেবে আপনাদের কাছে আমি অনুরোধ করতে এসেছি, আমি মুখ্যমন্ত্রী নই, আমি মুখ্যমন্ত্রী হিসেবে বলতে আসিনি, আমি আপনাদের দিদি হিসেবে বলতে এসেছি, অ্যাজ এ চিফ মিনিস্টার, অ্যাজ এ এল্ডার সিস্টার, এবং আপনাদের আন্দোলনের সমব্যথী এবং সমসাথী। আর একটা কথা বলবো, নবান্ন সভাঘরের বৈঠক ভেস্তে যাওয়ার পর কড়া বার্তাই দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। শনিবার মুখ্যমন্ত্রী অনেকটা নরম, তবে কথায় কথায় সুপ্রিম কোর্টের নির্দেশও স্মরণ করিয়ে দিয়েছেন। সুপ্রিম কোর্টে কেস চলছে, মনে রাখবেন 17 তারিখেও ডেট আছে। আমি চাই না আপনাদের কোনো ক্ষতি হোক। মুখ্যমন্ত্রীর কথার মধ্যেই বেশ কয়েকবার জাস্টিস চেয়ে স্লোগান ওঠে। মুখ্যমন্ত্রীর বার্তা, 2019 সালের মার্চে শিক্ষামন্ত্রীকে সঙ্গে নিয়ে এসএলএসটির ধর্নামঞ্চে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আশ্বাস দিয়েছিলেন লোকসভা ভোট মিটে গেলেই চাকরি হয়ে যাবে, কিন্তু এখনও ধর্নামঞ্চে বসে চাকরি প্রার্থীরা। সেদিন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কাছে এসেছিলেন এবং আজকের মতো সেদিন আমাদের ওনাকে বিশ্বাস করতে বলেছিলেন। আমরা বিশ্বাস করে ধর্না অবস্থান তুলেছিলাম। এখনও আমরা পথে আছি, বিচার পাইনি। দীর্ঘ 5 বছর ধরে আমরা লড়াই করে যাচ্ছি। তার সেই প্রতিশ্রুতি আজও কিন্তু রক্ষিত হয়নি, বরং আমরা এখনো গান্ধী মূর্তির পাদদেশে তার সেই প্রতিশ্রুতি রক্ষার অপেক্ষায় আজও কিন্তু আমরা ধর্ণা দিয়ে চলেছি প্রায় 1300 দিন। আমরা ভেবেছিলাম যে হয়তো আমাদের সলিউশনটা হবে, কিন্তু আমরা ভাবতে পারিনি যে ওই চোর বাটপারদের, অর্থাৎ এই পার্থ চট্টোপাধ্যায়েরই যে জয় জয়কার হবে এটা আমরা ভাবিনি। মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে যে কাজ করেছেন, আমাদের সঙ্গে প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করেননি।
জুনিয়র চিকিৎসকদের দাবি কি তাড়াতাড়ি মিটবে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। দেখলেন আপনারা, ইন ডিটেল দেখলেন। 2019 সালে দেওয়া আশ্বাস এখনো পূরণ হয়নি। না, এ কথা কিন্তু আমরা বলছি না, বলছেন কারা? বঞ্চিত চাকরি প্রার্থীরা। 5 বছর কেটে গিয়েছে, আজ জুনিয়র ডাক্তারদেরও আশ্বাস দিয়ে আসছেন মুখ্যমন্ত্রী, দিয়ে আসলেন তিনি আজকে। আশ্বাস শুনে জুনিয়র এবং সিনিয়র ডাক্তাররা কি বলছেন সেটাও এই মুহূর্তে শোনা দরকার, শুনুন। মুখ্যমন্ত্রীর আজকের এই পদক্ষেপকে আমরা অত্যন্ত একটা পজিটিভ পদক্ষেপ হিসেবেই দেখছি। আমরা আলোচনায় বসতে চাই যে কোনো সময়, যে কোনো মুহূর্তে। যদি আজকে চান আজকে, এক্ষুনি চাইলে এক্ষুনি। এটা আমরা একটা মেল করেছি, এটা আমরা বলেছি যে আপনি আমাদেরকে আলোচনার জন্য একটা সময় দিন, টাইম দিন, প্লেস দিন, যে মুহূর্তে জানাবেন আমরা সেই মুহূর্তেই আমাদের 5 দফা যে দাবি, সেই দাবিকে সামনে রেখে আমরা আলোচনায় বসবো। স্বচ্ছতার প্রশ্ন যেমন ছিল, সেই স্বচ্ছতার প্রশ্ন থাকছে। 5 দফা যে দাবি আছে, সেই দাবি নিয়ে আলাপ আলোচনা হলেই জট কাটতে পারে, যে কোনো মুহূর্তেই জট কাটতে পারে। তাহলে যে মুহূর্তে জায়গা উনি জানাবেন, আমরা সেই মুহূর্তে আমাদের যাবতীয় যা পরিকল্পনা সহ আমাদের 5 দফা দাবি আছে, আর তো কিছু নেই। আমাদের এই 5 দফা ন্যায় বিচারের দাবি অত্যন্ত ন্যায্য, এবং তিনি যে বাধ্য হলেন আমাদের আমাদের এই 5 দফা ন্যায় বিচারের দাবি, যে দাবি নিয়ে আজকে আমরা রাত দখলের ডাক দিয়েছি, আমরা বিভিন্ন কর্মসূচি নিয়েছি। আমাদের 5 দফা দাবি অত্যন্ত ন্যায্য। শেষ চেষ্টা বলে পৃথিবীতে কিছু হয় না। যদি আমি মানুষ হই, মানবিকতা যদি কিছু থাকে, সভ্যতা বলে যদি কিছু থাকে, প্রতিটা সময় সংকট কাটানোর জন্যে আবার চেষ্টা করতে হবে, আবারও চেষ্টা করতে হবে। সংকট শেষ কথা নয়, সংকট থেকে বেরিয়ে আসাটাই শেষ কথা, এবং এর চেষ্টার কোনোদিন শেষ হয় না।